Dear viewers and all of Facebook friend, প্রত্যেকেই জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকে ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি আশা করি, তবে বেশি একটা ভালো নেই, কারণ আমি এখন আছি আমার বাসায় ঘরে একা। ঠিক আছে, আমার পরিবারের সবাই বেড়াতে গেছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে, ব্যবসায়িক কারণে সব কিছু মিলে আমি বেড়াতে যেতে পারি নাই। আমার ঘর আছে, সবই আছে, সব কিছু গোছানো আছে, কিন্তু আমার টুনটুনি মামনিগুলি, আমার পরিবার, আমি তাদেরকে খুব মিস করতেছি। আজকে আমার ঘরের সবাইকে শুধু মিস করতেছি। এই যে দেখুন, শূন্য ঘরে আছি আমি একা, তবে নেই কোনো ভয়, কারণ যেখানেই ভয় সেখানেই নীরবতা হয়, রয়ে যায়। তো ভয়কে যদি করতে চাই জয়, তাই একা একাই থাকতে হয়। আর একা চলার মধ্যে যে সাহসিকতা, মন মানসিকতা, সেটা একমাত্র তৈরি হয় আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলার হুকুম থেকে। আল্লাহ তাআলা যেখানে আমি আছি, মানে আমি একা না, আমার সাথে আছে আল্লাহ তাআলা, ফেরেশতাগণ আছেন ইনশাআল্লাহ, অবশ্যই। এটা আসলে জোকিং না, বাস্তবতা। প্রত্যেকটা ঘরে তো ফেরেশতা থাকবে। এই হলো আমার ঘর, নিরিবিলি আজকে দেখাইলাম একটু কোনোভাবে। তো যাই হোক, এগুলি দেখানো বলতে কি, আসলে আমি দেখানোর জন্য দেখাচ্ছি না, একা একা কী করবো আর। ঠিক আছে, এ হলো আমার মামনিদের ঘর, ছোট্ট মামনিরা, সিনথিয়া, তাহিয়া, সাবিরার রিডিং রুম, কম্পিউটার রুম, সাবিরার চেয়ার। বসলি মনে হয় সাবিরার সাথে কথা বলতেছি, সিনথিয়া ওরা আছে, কথা বলতেছি। তো সব কিছু মিলিয়ে সবাইকে মিস করতেছি। তো আরও একটা বিষয় হলো, আমি ওদেরকে সব সময় কোনো কিছু করতে দেই নাই, অভাব দেই নাই। এই জন্যই অন্ধকারের মধ্যে আলো, তার মানে এটা বিষয়টা হয়েছে যে আনন্দ বিনোদন থেকে ওদেরকে বিরত রাখি না, ঘরের মধ্যেও ওদেরকে সবসময় হাসি খুশির মধ্যে রাখার চেষ্টা করি। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে হাসি খুশির মধ্যে রাখার চেষ্টা করি, এটা একটা বিষয়। তো আপনারা অন্যভাবে নেবেন না প্লিজ বিষয়টা। আমি কোনো মানে স্বাভাবিকভাবেই বসবাস করি। তো এগুলি করার উদ্দেশ্য হলো, বলার উদ্দেশ্য হলো, করার উদ্দেশ্য হলো যে এটা আমি আজকে শূন্যতা ফিল করতেছি একা একা। চিন্তা করলাম কী করব, তো হঠাৎ করে মনে হলো যে একটা ব্লগ করেই ফেলি এইভাবে, মানে কথাবার্তার মাধ্যমে একটা ব্লগিং চলে আসলো। তো এই হলো আমার ঘরের পরিবারের, মানে বর্তমানে যে অবস্থা আছি আমি, সব কিছু মিলিয়ে। তো এইভাবে গরিবানুভাবে সাজানো গোছানো আমার পরিবারের ঘর, কিন্তু আজকে ঘর আছে, সব আছে। আমার আল্লাহ তাআলার রহমতে 3 কন্যা আছে, কিন্তু থেকেও এখন কেউ নেই আমার সাথে, আছে শুধু একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আর আমি আছি। যাই হোক, তো ভিউয়ার্স, প্রত্যেকের কাছ থেকেই চাই দোয়া, প্রত্যেকের সুস্থতা কামনা করে, প্রত্যেকের ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমি আর একটু ভিডিও দিচ্ছি, পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, পরে ভিডিওটাতে অবশ্যই আসবে। সেটা হলো স্বাস্থ্যবিধি টিপস নিয়ে একটা ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ। আর আপনারা তো বন্ধু, ফেসবুক এফবি মানে ফেসবুক ফ্রেন্ড, তো আপনারা লাইক কমেন্ট করলে আসলে এখানে কৃপণতার কিছু নেই। তো লাইক কমেন্ট করলে করতে পারেন, শেয়ার করলে করতে পারেন। তো আপনি লাইক কমেন্ট করলে আমি লাইক কমেন্ট করব, আপনি শেয়ার করলে আমি শেয়ার করব, এটাই স্বাভাবিক। তো এইভাবেই তো হয়। এখানে
টাকা পয়সা অনেকে মনে করে যে আমি টাকা পয়সা আর্ন করি এই জন্য ফেসবুক করতেছি, তা না। আমি করি এই জন্যই যে আমি একটা মানুষ, আমার এগুলি স্মৃতি হিসাবে থাকবে। আমি এখানে কি হলো না হলো, মনিটাইজেশন হলো না হলো, এই বিষয়ে আমি কখনো চিন্তা করি না। হ্যাঁ, টাকা আর্নিং হলো না হলো এগুলি নিয়ে ভাবি না। তো লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। আমার কথাবার্তায় যদি কারো কষ্ট লাগে সেক্ষেত্রে মাপ চাই, দোয়া চাই। এখন কথা হলো, আমি আবারও সবাইকে আমার অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়ে বিদায় নিচ্ছি। এই ভিডিও থেকে নেক্সট ভিডিও আসিতেছে, কামিং সুন। আল্লাহ হাফেজ। আলিফ ফার্মেসির পক্ষ থেকেও প্রত্যেকেই ধন্যবাদ।